এথাং বিশেষাতো ইয়াত্ত্বা আপ্পামাদাম হি পণ্ডিতো আপ্পামাদে পামোধান্তি আরিয়ানাং গোচরে রতাতি। আমি সর্বপ্রথমে সেই মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। অতঃপর সদ্ধর্ম পিপাসু শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ভগবান বুদ্ধ জেতবন বিহারে অবস্থান করার সময় এই দেশনাটি ভিক্ষু সংঘকে দিচ্ছিলেন। প্রথম পর্ব সমাপ্ত হয়েছে। উনি ওনার নৈষ্কর্ম্য পারমে কীভাবে পূরণ করেছিলেন, মহাবিনিষ্ক্রমণ করে আগের জন্মে পারমে পূরণ করার একটা ঘটনা বলতেছেন। খুব সুন্দর ত্যাগময় জীবন কাহিনী। অনেক পরীক্ষা নিরীক্ষা ওনাকে দিতে হয়েছিল, সেই দেশনায় আপনাদেরকে করতেছি। আপনারা শুনুন, ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করুন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, বোধিসত্ত্বের যখন বয়স 16 বছর হলো, তখন রাজা রানী প্রভৃতি যারা আছে তারা ভাবলেন, আমার ছেলে প্রতিবন্ধী হোক, বধির হোক বা বোবা হোক, এমন কেউ নাই জগতে যে মনোরঞ্জক বিষয়ে সুখ পায় না, কিংবা যা ভালো নয় তাতে প্রীতি পায়, এরকম কেউ নাই। অর্থাৎ খারাপ জিনিস ভালো লাগে এরকম কেউ নাই, আর ভালো জিনিস খারাপ লাগে এরকমও কেউ নাই। তো এরকম ভালো হলে মনে সুখ পাবে, আর খারাপ হলে মনে কষ্ট লাগবে, এটাই জগতের নিয়ম। যেমন যথাসময়ে ফুলের পাপড়ি বিকশিত হয়, অর্থাৎ ফুল ফুটে, তেমনি যথা বয়সে মানুষেরও চিত্তের মনের এরূপ অবস্থা হয়ে থাকে। অতএব এর মনোরঞ্জনাত্ম নর্তকী অভিনয়কারী যারা আছে তাদের দিয়ে নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করা যাক, দেখি কি হয়। এই সিদ্ধান্ত নিয়ে তারা দেবকন্যার ন্যায় বিলাসবতী পরম সুন্দরী রমণীদেরকে ডেকে বললেন, রমণীরা, যে এই আমার উপযুক্ত বয়সী যে পুত্র আছে তাকে যে হাসাতে পারে, বিলাস ব্যসনে কামনা বাসনায় যে তাকে প্রলুব্ধ করতে পারে, সে এর অগ্রমহিষী হবে। অর্থাৎ তাকে, তোমাদের মধ্যে যারা তাকে হাসাতে পারবে, কামনা বাসনায় বিলাসে বুলিয়ে বালিয়ে পটাইয়ে পুটিয়ে তাকে কামনার বাসনার মধ্যে আয়ত্ত করতে পারবে, তাকে আমার ছেলের বউ করে দেব, অর্থাৎ অগ্রমহিষী করে দেব। বুঝেছ তোমাদের মধ্যে? ওরা বুঝে নিল। ঠিক আছে রানীমা, আমরা যথেষ্ট চেষ্টা করব। তো তারা ওই 16 বছরের ওই যুবককে সুগন্ধি পানি দিয়ে স্নান করালেন, ভালো করে স্নান করিয়ে বিভিন্ন অলঙ্কার দিয়ে দেবপুত্রের মতো সাজালেন। দেবপ্রাসাদের ন্যায় রাজকীয় রুমে রাজসজ্জায় তাকে শুয়াইয়ে রাখলেন, এবং সমস্ত রুমটি সুগন্ধ মালা, সুগন্ধ চন্দন, স্যান্ড জাতীয় অনেক কিছু জিনিস এবং সুগন্ধ ফুলের মালা, এসব নানা রকম জিনিস দিয়ে সুগন্ধিতে আমোদিত করে রাখলেন ওই রুমটা। এরপর ওনারা চলে গেলেন রানীরা।
ওই সুন্দরী রমণীরা সেজে গুজে একদম দেবকন্যার সম হয়ে তাকে ঘিরে ধরল এবং নাচ গান এবং মধুর কত কামনামূলক আলাপ আলোচনা নানানভাবে তাকে পটানোর চেষ্টা করলো। আধুনিক ভাষায় কি তাকে অনেক কামনা বাসনার প্রলোভনে প্রলুব্ধ করার চেষ্টা করলো। কিন্তু তিনি তাদেরকে অর্থাৎ এই কামনা বাসনার পরিবেশকে জ্ঞান সহকারে অর্থাৎ প্রজ্ঞা জ্ঞান দিয়ে চিন্তা করে এগুলার আধীনব দেখতে লাগলেন। তার লাভ কি ক্ষতি কি সেগুলোর বিষয়ে অনিত্য চিন্তা করে তার চিত্তকে সুরক্ষা করতে লাগলেন। এবং পাছে তারা তার শরীরে লাগে স্পর্শ করে এই আশঙ্কায় তার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ রেখে একদম মরার মতো হয়ে শুয়ে থাকলেন। অর্থাৎ একটা গাছের টুকরার মতো হয়ে একদম শক্ত হয়ে রাখলেন। তার শরীর স্পর্শ করতে না পেরে ওই মেয়েগুলা যারা তাকে কাম অবলম্বনে প্রলুব্ধ করতে এসেছে রানীর কথায়, তারা ভাবল, আরে কি আশ্চর্য, এর শরীর তো মরার মতো স্তব্ধ, নড়াচড়া করে না। আরে এ কি মানুষ নাকি যক্করে নাকি দেবতা নাকি ভূত নাকি প্রেত? তারা গিয়ে কুমারের মাতা পিতাকে এই কথা জানালো। শত চেষ্টা করেও তারা কোনোভাবে তাকে কাম প্রলোভনে প্রলুব্ধ করতে পারলো না। সে কারণে তার বাবা মাকে বলতে গিয়েছে। এরূপে বারবার পরীক্ষা করেও রাজা ও রানী সেই কুমারের এরকম দশার এরকম হওয়ার কারণ কিছুই খুঁজে পেলেন না। কি কারণে এই সমস্যা হয়েছে সেটা ওরা ঠিক করতে পারলেন না। তারা 16 বছর 16টি অনেক কঠিন পরীক্ষা এবং অনেক ছোট ছোট অনেক বিষয়ে পরীক্ষা করলেন, কিন্তু কিছুই বুঝতে পারলেন না। রাজা নিরতিশয় বিরক্ত হয়ে লক্ষণ পাঠকদেরকে আবার ডাকালেন, যারা জন্ম হওয়ার পরে তাকে বলেছিল আপনার ছেলে সমস্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজত্ব করতে পারে, অর্থাৎ সমস্ত ওই 4 মহাদ্বীপের অর্থাৎ পুরো পৃথিবীর রাজত্ব করতে পারে, এরকম ক্ষমতা আছে, এরকম লক্ষণ সম্পন্ন পুত্রটি আপনার জন্ম হয়েছে। অনেক খুশি হয়েছিল ব্রাহ্মণদের কথা শুনে। তো তাদেরকে লক্ষণ পাঠকদেরকে আবার ডাকালেন, ডাকিয়ে বললেন, তোমরা না কুমারের জন্ম হওয়ার পরে বলেছিলে যে এই ধন্য লক্ষণ সম্পন্ন পুণ্য লক্ষণ সম্পন্ন পুত্র এবং এটা অনেক ক্ষমতাশালী পুত্র, পুরো পৃথিবীতে ইনি রাজত্ব করতে পারবেন, এর কোনো কুলক্ষণ নেই। এই কুমার আজন্ম এই যে প্রতিবন্ধী পেট সর্পি মুখ বধির এই যে প্রতিবন্ধীর মতো হলো, এটা কেন হলো? তোমাদের কথানুরূপ ফল হলো না কেন সেটা আমাকে বুঝিয়ে বলো। ওই দৈবজ্ঞরা তখন বলল, মহারাজ, কিছুই আমাদের মতো দক্ষ সুদক্ষ আচার্যদের অগোচর নাই। আমরা সব জানি মহারাজ, কিন্তু আপনারা দেবতাদের নিকট এত প্রার্থনা করে যেই পুত্র সন্তান লাভ করেছেন সে অপেয় কালকর্ণী অর্থাৎ এরকম কুলক্ষণা সম্পন্ন হবে, এই কথা যদি আপনাদেরকে আমরা বলি আপনাদের অনেক কষ্ট হবে, মনে অনেক কষ্ট পাবেন, দুঃখ পাবেন। এই মনে করেই আমরা তখন প্রকৃত কথা বলি নাই। দুষ্ট ব্রাহ্মণের হান্ডসন অর্থ হইতে বালা বালা হতা। এখন যখন আগামতা মিলেন হারের ভিতরের খবর ন জানে বক্ক চক্কর একটা নাজারও বুদ্ধি পেলে মারি দিয়া কদে তং হইয়া তবার হইলে কেন খাইবার বুদ্ধি ব্রাহ্মণ্য সব কুবুদ্ধি। কি যা দুষ্ট। এই যে বয়সে অনর গণ করা আছে জন দে চাইতে জন দে এডেন দিল আর কি
সাই সাইতে যান তো না যান উপাসিকা ওনারা মাইয়ে হলে বেশি যায়, উপাসিকা হলে বেশি যায়, বৈদ্য তৈদ্য গনায় চাই দিন বেশি বিশ্বাস করে। বৈদ্য দিতে হয় এমনি এনুই অয় এনুই উন্দি গিয়া ভাগিয়ে অয় এনুই বক্ক চক্কর কাম মারে দিব। তারপরে আন্দ ছন্দ মানুষের মনত কি সন্দেহ লই যায়, বৈদ্য হলে তো হইতারে গণক হলে হইতারে, তেদার যায় যাইলে হিরমে করে বক্ক চক্কর কাম মারি দি। তো মারি দিলে মাই হল হয় 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 হয়তো তোমার শত্রু দূর নয়, তোমার শত্রু হাসে তো এনেন করে হয়তো হয়তো হাসে তো আরো মুখে না আছে শত্রু। তো এর মে করি বৈদ্য বক্ক চক্কর মারি টিয়া লাখ লাখ টিয়া খাই বেলার অনেক দেখি অনেক উন্নি মানে বৈদ্যরে লক্ষ লক্ষ টিয়া হাওয়াই ফেলার। আর ধর্মলাই ধর্ম করেন না কেন পুণ্য করেন না, পুণ্যর হাসে প্রার্থনা করিলে দূর মানতে নাই দে টিয়া ইন্দি খরচ উন্দি খরচ ওয়ার খরচ জিওর খরচ এই খরচ সেই খরচ দেখা খরচ দেখাই বোধ কিস্ত লই ব্যাংকত তো ঋণ লই ঘর বানায় বাড়ি বানায়। আরে কি হইব রে বাজি রে বাজি। তো গণকে বুদ্ধি করি খাই দে মারি দে। আর ধর্মলা হইলে হয়তো নাই নাই নাও উপসিকা এই অনারা অনারা হইত অনারা উপসিকা হলে নিমে দে যত সব মানে খুব বুদ্ধি মানে সরল বিশ্বাসী আর কি, মানে খুব বুদ্ধি ধর দে মানে ফলে সরল বিশ্বাসে বেদিন ধরে বক্ক চক্কর করে ঠিয়া খাই বেলার ধর্মলা হইলে হয়তো নাই নাই মানতে এরকম কি হইম সতর্ক থাকবেন উপসিকা বুঝছেন না। এরকম দুষ্ট যারা আছে তারা তো হইলে বলে বিশ্বাস করি না হলাইন কেন সাই শুধু ছিলেন ধর্মের প্রতি বিশ্বাস রাখবেন। ঠিক আছে ইন এক প্রকার বিদ্যা ইনমে যে কিছু কিছু হয়তো মাঝে মধ্যে ঠিক হয় এর মনা যায়, কিন্তু এখন ব্যাংক বুয়াবাজি বেশিরভাগ বুয়াবাজি হাই হাই টিয়া হাই বেলার দে গহরে গো বানতে আছে বলে আরে বৈদ্য ডালের দুধ ডালের দে লক্ষ লক্ষ কোটি কোটি টিয়া ওই ডালতে 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 খাট ফাই বেলাই জিওর বিয়ে হয়ে বেলাই মায়ে হর গিয়ে বেলাই এই ভাই বেলাই সে বেলাই মায়ে হইবে বানতে মায়ে যাইলে ইতারা আতাই মোতাই ক্যান ক্যান করি ইয়া করি দে বলে মন্ত্র মন্ত্র করি দি কি জানি কি কি করার যাক মানুষের বিশ্বাসেরও পুঁজি করি না অনেকে চলের বক্ক চক্কর হতা দান্দাবাস গণক ব্রাহ্মণর তেরিমে রে আগর যুগ তেরিমে আছিল তো তারা এখন প্রথমে হয়ে দে বালা বালা এখন দাবার বালা নয়। তখন ওরা বলতেছে আর কি আমরা প্রকৃত ঘটনা বলি না, একদম অনেক দক্ষ অনেক জ্ঞানীর মতো বলতেছে। তখন রাজা তাদেরকে বলতেছে আচ্ছা আচার্য প্রবর মহাশয়গণ এখন তাহলে আমার কর্তব্য কি, কি করা উচিত, কি করতে হবে? তখন ওরা দৈবজ্ঞরা বলল মহারাজ কুমার এই রাজভবনে বাস করলে হয় আপনার নয় আপনার প্রাণ প্রেয়সী অগ্রমহিষীর জীবনান্ত হবে, মারা যাবেন, অথবা আপনার রাজ্য নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। এই তিনটা থেকে যে কোনো একটা অঘটন ঘটবে। আমরা এই তিনটির একটি না একটি অমঙ্গল অবশ্যই দেখতেছি আপনার সুদূর যে পরবর্তী জীবনে। অতএব একটি কুলক্ষণযুক্ত রথে ওই কুলক্ষণযুক্ত গোড়া জুড়ে দিয়ে ওই কুলক্ষণযুক্ত ওই কুমারকে সেই রথে তুলে দিন এবং পেছনের দরজা দিয়ে আমোক শ্মশানে পুঁতে রাখার ব্যবস্থা করুন মহারাজ। অমঙ্গলের কথা শুনে রাজার ভয় হয়ে গেল। আমার অমঙ্গল, রাজ্যের অমঙ্গল, নয়তো অগ্রমহিষীর অমঙ্গল, এটা তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ ঠিক আছে, আপনারা যা আজ্ঞা করেন সেরকম ওই ব্যবস্থা করা হবে। এই বলে রাজা ওই দৈবজ্ঞদের প্রস্তাবে সম্মতি দিলেন। এই সংবাদ শুনে চন্দ্রা দেবী রাজার নিকট গিয়ে বললেন মহারাজ মহারাজ আপনি আমাকে একটি বর দিয়েছিলেন, মনে আছে আমার সন্তান যখন জন্ম হয়েছিল আমিও সেই বর গ্রহণ করেছিলাম, কিন্তু তখন কিছু চাইনি আমি। এখন
আমি যা চাই তা দান করুন, সে বরটি আমাকে এখন দিন। আচ্ছা রানী, কি চাও বলো, ঠিক আছে তোমাকে আমি বর দিব। আমার পুত্রকে রাজ্য দিন মহারাজ। তখন রাজা বললেন, না দেবী, তা আমি দিতে পারবো না। তোমার পুত্র কুলক্ষণযুক্ত, কালক্ষণী, কুসাইত্যা হওয়া হয় না, সিটিঙ্গা ভাষায় কুসাইত্যা ধরো না, কুসাইত্যা হওয়া আর কুসাইত্যা হওয়া রানী, তোমার কুসাইত্যা। অথর্ব, মহারাজ চিরজীবনের জন্য না হোক 7 বছরের জন্য তাকে রাজ্য দিন। তা দিতে পারবো না রানী। তাহলে 5 বছরের জন্য, 4 বছরের জন্য, 3 বছরের জন্য, 1 বছরের জন্য? না, তাও দিতে পারবো না। 7 মাসের জন্য হলে দিন, 6 মাসের জন্য হলে দিন, 5 মাসের জন্য হলে দিন, 3 মাস, 2 মাস, 1 মাস, 15 দিন, এই অর্ধ মাসের জন্য হলেও রাজ্য দিন আমার ছেলেকে। না দেবী, আমি তা দিতে পারবো না। আচ্ছা মহারাজ, অন্ততপক্ষে 7 দিনের জন্য রাজ্য দিন, আমার ছেলেকে রাজত্ব দিয়ে দিন মহারাজ। আচ্ছা রানী, ঠিক আছে, তোমাকে যখন বর দিবই বলেছিলাম, যখন দিব বলেছি তখন তো দিতে হবে। বেশ, এবার তোমার ইচ্ছা পূর্ণ করলাম। তখন চন্দ্রা পুত্রকে সাজালেন এবং পুরা রাজধানীর মধ্যে ডোল পিটিয়ে প্রচার করে দিলেন যে তেমিয়ে কুমার রাজত্ব করতে চান। তিনি রাজধানী সুসজ্জিত করিয়ে পুত্রকে সুগন্ধ পানিতে স্নান টান করিয়ে হাতির পিঠে বসিয়ে তার উপর শ্বেতছত্র তুলে পুরা রাজধানী প্রদক্ষিণ করালেন। প্রাসাদে ফিরে আসলে তাকে রাজকীয় শয্যায় শয়ন করিয়ে সমস্ত রাত প্রার্থনা করতে লাগলেন, বাবা তেমিয় কুমার, তোর জন্য এই 16 বছর আমি ঘুমাইনি, কেঁদে কেঁদে চোখ যেতে বসেছে আমার, শোকে বুক ফাটার উপক্রম হয়েছে। তুই যে ফিটসর্বি মুখ বধির এরকম প্রতিবন্ধী অথর্ব হয়ে জন্মেসনি, সেটা আমি ভালো করে জানি। বাবা তুই আমাকে অনাথ করিস না, বাপ আমার, তুই আমাকে অনাথ করিস না। আমি কার মুখ চেয়ে বেঁচে থাকবো? চন্দ্রা রানী এইভাবে পরপর 5 দিন প্রার্থনা করলেন ছেলেকে জাগানোর জন্য। ষষ্ঠ দিনে রাজা সুনন্দ নামক সারথীকে ডাকিয়ে বললেন, বাবু, কাল ভোরেই একটি কুলক্ষণযুক্ত অপেয়র রথে অপেয় 2টি ঘোড়া জুতে নিয়ে কুমারকে তাতে শোয়াইয়ে ওই পেছনের দরজা দিয়ে বের করে ওই আমক শ্মশানে নিয়ে যাবে। সেখানে একটা 4 কোণার মতো গর্ত করে ওই কুলক্ষণযুক্ত ওই কুমারকে ওখানে ফেলে দেবে। তারপর কোদালের পিঠ দিয়ে মাথাটা ভাঙবে, তাকে মারবে, মেরে ওই গাতের মধ্যে ফেলে দেবে। তারপর উপরে মাটি দিয়ে চাপা দিয়ে দেবে। সবার উপর একটা ডিবির মতো করে ওখানে চাপা দিয়ে নিজে ভালো করে স্নান করে বাড়িতে ফিরে আসবে, এরকম করে আদেশ দিয়ে দিল। ষষ্ঠ রাতে কুমারের নিকট গিয়ে ওই আগের মতো রানী আবার চন্দ্রা দেবী রানী বলতে লাগলেন, বাবা কাশিরাজ তোকে কাল আমক শ্মশানে পুঁতে ফেলার নির্দেশ দিয়েছে। বাবা দেখ, কাল তোর মরণ হবে। এই কথা শুনে বোধিসত্ত্ব আনন্দিত হলেন। তিনি ভাবলেন, আমি 16 বছর পর্যন্ত যে চেষ্টা করে আসতেছি
যেই দুঃখময় সংসার থেকে মুক্তির জন্য, এই অরাজকতা জীবনে না জড়ানোর জন্য চেষ্টা করে আসতেছি, এতদিনে তা ফলবতী হলো। তার মায়ের হৃদয় কিন্তু ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে, এরকম মনে হলো। তিনি মনে হয় হার্ট অ্যাটাক করে মারা যাবেন। একমাত্র আদরের পুত্র, এরকম অবস্থা হয়ে গেছে, তাকে কালকে মেরে ফেলবে, রাজার আদেশ হয়ে গেছে। এরকম হলে কত দুঃখ যন্ত্রণা হবে একজন মায়ের। যারা মা, আপনারা উপাসিকারা, নিজের আপন ছেলের এই অবস্থা হলে কার হৃদয় এরকম না হয়ে থাকতে পারে। তো এই জন্য চন্দ্রা দেবীরও অনেক কষ্ট যন্ত্রণা হচ্ছে তখন। তো বোধিসত্ত্ব এটা ভাবলেন, কিন্তু তা জেনেও পাচ্ছে তার মনোরথ অপূর্ণ থাকে, অর্থাৎ কোনো বাসনা বা কোনো আকাঙ্ক্ষা যেটা থাকে সেটা না পূরণের সমস্যা। তিনি এই জন্য হঠাৎ যদি বাধা পড়ে যায় তার যে আশা আকাঙ্ক্ষা আছে সেখানে, সেই চিন্তায়, সেই আশঙ্কায় বোধিসত্ত্ব মায়ের সাথে কোনো আলাপ করলেন না। কিন্তু তার ইচ্ছে হয়েছিল মার সাথে একটু কথা বলতে, কারণ তার হৃদয় করে যে ফেটে যাচ্ছে, আমার ছেলে 16 বছর পর্যন্ত কোনো কথা বলতেছে না। একজন মায়ের হৃদয় এরকম হওয়ারই কথা, কিন্তু তিনি আলাপ করলেন না। এদিকে রাত ভোর হলো। সারথী সুনন্দ সকালবেলায় রথ সাজিয়ে দরজার সামনে এসে রাখল এবং কুমারকে রুম থেকে নিয়ে আসার জন্য ওই রুমে গিয়ে বলল, দেবী, আমার উপর রাগ করবেন না প্লিজ, আমি রাজার আদেশ পালন করতেছি মাত্র। চন্দ্রা তখন পুত্রকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছিলেন। সুনন্দ তাকে হাত দিয়ে সরিয়ে পুষ্পকলাবৎ সুকুমার কুমারকে নিয়ে প্রাসাদ থেকে নেমে গেল। চন্দ্রা দেবী বুকে করাঘাত করতে করতে, উচ্চস্বরে বিলাপ করতে করতে সেই মহাতলেই পড়ে রইলেন। তার দিকে দৃষ্টিপাত করে বোধিসত্ত্ব ভাবলেন, আমি কথা না বললে এর যে হৃৎপিণ্ড, এটা মনে হয় ফেটে যাবে, ইনি মনে হয় মারা যাবেন, শত হলেও আমার মা তো। এবার তার কথা বলার প্রচণ্ড ইচ্ছা হলো, কিন্তু আবার ভাবলেন, কথা বললে এই 16 বছর যে আমি চেষ্টা করে আসলাম, অনেক কঠিন পরীক্ষা দিলাম, তা ব্যর্থ হয়ে যাবে। আমি কথা না বললে পরিণামে আমার বা আমার মাতা পিতার কল্যাণ সাধন হবে। এই রূপ চিন্তা করে তিনি কথা বলার ইচ্ছা সংবরণ করে নিলেন। কত কঠোর সিদ্ধান্ত দেখুন, মা কাঁদতে কাঁদতে মারা যাচ্ছে, তবুও তিনি কথা বলতে চাচ্ছেন, তবুও তিনি কথা না বলে মনকে সংযত করে দিলেন। আর আমরা পারি না, সাধারণ মানুষ বিদায়, পারমিপূর্ণ সত্য বিদায় উনি পেরেছিলেন, অনেক কঠিন কাজ করেছেন। কিন্তু এরপর সারথী মহোদয় কুমারকে রথে তুলে দিলেন এবং পেছনের দরজা দিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে রথ চালাতে গিয়ে পূর্বের দরজা দিয়ে রথ চালিয়ে দিলেন। ওই দরজা অতিক্রম করার সময় রথের চাকা ওই গোবরাটে আটকে গেল। এই শব্দ শুনে বোধিসত্ত্ব তাড়াতাড়ি তার মনোরথ পূর্ণ হবে বুঝে আরও সন্তুষ্ট হলেন। বাহ, এতদিনে আমার মনের আশা পূর্ণ হবে। রথ রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। ওই রথটি নগর থেকে বের হয়ে দেবতাদের অনুভব বলে 3 যোজন পথ অতিক্রম করল। ওই স্থানে লোকালয় শেষ হয়ে অরণ্যাঞ্চল, জঙ্গল অঞ্চল আরম্ভ হয়েছে। সারথীর নিকট উহায় আমক শ্মশান রূপে প্রতীয়মান হলো। তা তিনি এটা আমক শ্মশান মনে করলেন, দেবতাদের প্রভাবে আর কি, বোধিসত্ত্বের গুণের প্রভাবে। সে ওই স্থানটি ভালো মনে করে রথটি সরিয়ে পথের ধারে রাখলো, পথের এক পাশে করে রাখলো। নিজে নেমে বোধিসত্ত্বের সমস্ত যে সোনা রূপা হীরা মণিমুক্তার আবরণ ছিল সেগুলো খুলে একটা কাপড়ের মধ্যে বেঁধে এক স্থানে ঝুলিয়ে রাখলো। আর ওই কোদাল দিয়ে কিছু দূরে
একটা গর্ত করতে আরম্ভ করলো। এটা দেখে বোধিসত্ত্ব ভাবলেন, এখন আমার সামর্থ্য প্রয়োগের সময় এসেছে। আমি 16 বছর পর্যন্ত হাত পা নড়াচড়া করি নাই, চালনা করি নাই। এইসব এখন আমার বসে আছে কি নাকি অবশ হয়ে গেছে নাকি অকেজো হয়ে গেছে, একটু পরীক্ষা করে দেখি। এরপর তিনি দাঁড়িয়ে বাম হাত দিয়ে ডান হাত দিয়ে বাম হাত এবং দু হাতে পা ধরে মালিশ করে রথ থেকে নামতে ইচ্ছে করলেন। এমনই তার পায়ের স্থানে সে মহাপৃথিবী, যে মাটি, সেই মাটিটা ফুলে উঠে রথের কাছে চলে আসলো। তিনি নেমে কয়েকবার এদিক সেদিক চংক্রমণ করলেন, হাঁটাহাঁটি করলেন। তারপর বুঝতে পারলেন যে এভাবেই একদিনে শত যোজন যাওয়ার শক্তি তার কাছে আছে, সে বল এখনও তার কাছে আছে। এরপর তার মনে হলো, সারথি যদি আমার সাথে দস্তাদস্তি করে, আমাকে জোর করে ওই রাজার আদেশ পালন করতে চায়, ওখানে পুঁতে দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিতে চায়, তাহলে তার সাথে আমি পেরে উঠবো কি? সেটা আমি বাধা দিতে পারবো কি? প্রতিরোধ করতে পারবো কি? এমন শক্তি বল আমার আছে তো? এটা বোঝার জন্য তিনি পেছন দিকে রথটিকে এভাবে ধরে, ছোট ছোট বালকেরা যেমন ক্রীড়া করে, ছোট ছোট রথ নিয়ে এরকম খেলা করে, সেরকম তিনি একদম ধরে এমনভাবে তুললেন এবং ঘুরাতে লাগলেন। এতে তার বিশ্বাস হলো যে তিনি সারথিকে প্রতিরোধ করতে পারবেন, অর্থাৎ সারথি তার সাথে বলাবলি করলেও, জোরাজুরি করলেও সেটা তিনি কন্ট্রোল করতে পারবেন, তার সাথে পেরে উঠবে না সারথি। এরপর তার সাজার ইচ্ছা হলো, অর্থাৎ একটু অলঙ্কার টলঙ্কার দিয়ে একটু সেজে গুজে সুন্দর হয়ে এরকম ইচ্ছা জাগলো তার। এমন সময় তার গুণের প্রভাবে দেবরাজ ইন্দ্রের আসন কেঁপে উঠল। দেবরাজ ইন্দ্র এর কারণ বুঝতে পেরে ভাবলেন, তেমিয় কুমারের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে আজকে। তিনি এখন সেই ইচ্ছার শেষ পর্যায়ে আছেন, ওনার থেকে সাজার ইচ্ছা হয়েছে এখন। মানুষ যে অলঙ্কারাদি ব্যবহার করে তা ওনার পক্ষে উপযুক্ত নয়, কারণ উনি পারমিপূর্ণ সত্য একজন। তাই তিনি দিব্য আবরণ দিয়ে সাজানোর জন্য বিশ্বকর্মাকে বললেন, যাও কাশীরাজ পুত্রকে দিব্য অলঙ্কারাদি দিয়ে সাজিয়ে দিয়ে আসো। বিশ্বকর্মা দেবরাজ ইন্দ্রের আদেশ শুনে, হ্যাঁ মহারাজ আমি যাচ্ছি, এই বলে তাকে সাজানোর জন্য চলে গেলেন এবং তেমিয় কুমারকে 10,000 রকমের দিব্য বস্ত্রে সাজিয়ে, দিব্য ও মানসিক সুন্দর নানা রকম অলঙ্কার আদি দিয়ে অনেক সুন্দর করে সাজালেন। এতে তেমিয় কুমার স্বয়ং ইন্দ্ররাজের ন্যায় শোভা পেতে লাগলো। সারথি যেখানে গর্ত করতেছিল, তিনি দেবরাজ ইন্দ্রের মতো সুন্দরভাবে সেখানে গিয়ে গর্তের উপরে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করলেন, হে সারথি, কেন এত তাড়াতাড়ি গর্ত খনন করতেছ? কি প্রয়োজনে তুমি এত তাড়াতাড়ি এই গর্তটি খনন করতেছ? এই কথা শুনে সারথি উপরে তাকালেন না, এই গর্ত করার অবস্থায় তিনি বলতেছেন, একটা মুগ ভঙ্গু অথর্ব প্রতিবন্ধী রাজার ছেলে আছে। রাজা আমাকে আদেশ করেছেন ওই ছেলেকে গর্ত করে আমক শ্মশানে গিয়ে ওখানে মাথা ভেঙে ওখানে মাটি চাপা দিয়ে তারপরে চলে এসো। এটা আদেশ দিন। এই আদেশ পালন করার জন্য তাকে এখানে মাটি চাপা দেওয়ার জন্যই, ওই খালক্ষণী কুলক্ষণযুক্ত ওই ছেলেকে এখানে পুঁতে ফেলার জন্য আমি এই গর্তটা খনন করতেছি। এ কথা শুনে বোধিসত্ত্ব বললেন, মুখ বধির বোবা পঙ্গু খঞ্জ আমি এরকম তো নই সারথি মহোদয়, তবু তুমি যদি আমাকে পুঁতে ফেলো তাহলে তোমার অনেক বড় পাপ হবে।
দেখো আমি কি সুন্দর, সুন্দর আমার হাত দুটি পা দুটি কি সুন্দর, আমার কণ্ঠ কত সুন্দর সুমধুর। তবু তুমি যদি আমাকে মেরে এভাবে সমাহিত করো, পুঁতে ফেলো, তাহলে তোমার গুরুতর পাপ হবে, তুমি সেই পাপের ফলে নরকে চলে যাবে। এই কথা শুনে সারথি ভাবল, আরে এ কে? এখানে আসার পরেই এরূপ নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা করতেছে। সে গর্ত খনন থেকে বিরত হয়ে, অর্থাৎ কোরা থেকে বিরত হয়ে এদিকে উপর দিকে একটু তাকালো, দেখলো কি সুন্দর একটা ছেলে, চেহারা একদম দেবরাজ ইন্দ্রর মতো শোভা পাচ্ছে, দিব্য অলঙ্কারে দিব্য পোশাকে সাজিয়ে দিয়েছে তো দেবরাজ ইন্দ্রের বিশ্বকর্মা, এই জন্য অনেক সুন্দর লাগতেছে তাকে। বোধিসত্ত্বের রূপ দেখতে পেয়ে সে ভাবল, আরে ইনি দেবতা নাকি মানুষ সেটা তো বুঝতে পারতেছি না। সে কথা ভেবে সে জিজ্ঞেস করলো, আপনি কি দেবতা নাকি গন্ধর্ব নাকি কোনো দেবরাজ ইন্দ্র? কে তুমি? নিশ্চিত করে বলো তো তুমি সত্যি কে? মানুষ তো এরকম হতে পারে না, তুমি নিশ্চয়ই দেবলোক থেকে বা নাগলোক থেকে বা গন্ধর্বলোক থেকে বা কোনো শক্তিশালী দৈব প্রভাবে এরকম রূপ সম্পত্তি দিব্য পোশাক আশাক লাভ করেছ। কোন পুণ্যের ফলে তোমার মতো এত সুন্দর পুত্র লাভ করেছে? কে লাভ করেছে? কার ভাগ্য তোমার মতো এত সুন্দর পুত্র লাভ করার ভাগ্য হয়েছে? কার কপাল খুলেছে? কার পারামে এত সৌভাগ্যশালী হয়েছে? তখন বোধিসত্ত্ব সারথীর নিকট নিজে আসলে কে সেটা প্রকাশ করার জন্য বললেন, সারথী প্রবর, আমি দেবতা গন্ধর্ব বা ইন্দ্ররাজা কেউ নই, আমি কাশীরাজের পুত্র, যাকে পুঁতে ফেলার জন্য তুমি সেই গর্ত খনন করতেছ। কাশীরাজ আমার বাবা, তুমি হলে তার সেবক। দেখো ভাবি, আমাকে যদি এভাবে পুঁতে ফেলো তোমার অনেক পাপ হবে, গুরুতর পাপ হবে, তুমি নরকে যাবে। যে গাছের ছায়ায় বসে সে আরামদায়ক করে, সেই গাছের শাখা যদি ঢেল যদি ভেঙে চলে যায় তাহলে তাকে অকৃতজ্ঞ বলা হয়। তুমি কাশীরাজের সেবক, কাশীরাজের কর্মচারী, তা আমি কাশীরাজের পুত্র, শাখার মতো, আমাকে যদি তুমি ক্ষতি করো, সমাহিত করো, মেরে ফেলো, তোমার অনেক পাপ হবে, গুরুতর পাপ হবে তোমার। বোধিসত্ত্ব এইরূপ বললেও সারথী তার কথা বিশ্বাস করলেন না। তার বিশ্বাস জন্মানোর জন্য বোধিসত্ত্ব সারথীকে বন্ধুর অনেকগুলো উপদেশ দিয়ে দিলেন। বন্ধু বন্ধু কিভাবে সাহায্য করে, দেশে হোক বিদেশে হোক সেখানে গিয়েও বন্ধু বন্ধুর কতটা প্রয়োজনীয়তা, বন্ধু বন্ধুকে সাহায্য করবে, দেখ শত্রু ভাবতে নাই, তাদের বিশ্বাস জন্মে, তাদের একটি বিপদ হলে আরেকজন উদ্ধার করে, যে কোনো একটা বিপদ হলে বন্ধু বন্ধুকে সহায়তা করে, বন্ধু বন্ধুর সহায়তা পেয়ে কোনোদিন ক্ষতি করতে নাই। এইভাবে অনেক সুন্দর সুন্দর বন্ধুর বা উপকারীর উপকারিতা স্বীকার করলেন, এটা বলে অনেক সুন্দর সুন্দর উপদেশ দিলেন। বোধিসত্ত্ব এই সকল সুন্দর সুন্দর উপদেশ দিলেও শুনুন তাকে কিন্তু চিনতে পারলেন না, ওই সারথি তাকে চিনতে পারলেন না। অনেক যে 16 বছর পর্যন্ত কোনো চলাফেরা করতে পারে না, সে হঠাৎ এরকম রাজপুত্রের মতো আবির্ভাব, দেব ইন্দ্রের মতো আবির্ভাব, তাকে কীভাবে চিনবি? সেজন্য চিনতে পারতেছেন না আর কি। সে রথের নিকট গেল, কিন্তু সেখানে রথ ও অলংকার যেগুলো রেখেছিল সেগুলো না দেখে আবার ফিরে গিয়ে সে ওই সাজানো কুমারের দিকে ভালো করে যখন চেয়ে দেখলো চেহারা, তখন তাকে চিনতে পারলো এবং তার পায়ে পড়ে হাত জোর করে প্রার্থনা করলো, এসো হে রাজকুমার, আবার আপনার নিজের ঘরে রাজবাড়িতে ফিরে যাই, সুখে বাস করুন, আপনি রাজ্য শাসন করুন, এই বনে জঙ্গলে থেকে কী কাজ আপনার? বোধিসত্ত্ব বললেন,
সেই রাজ্যে সেই ধন, সেই সম্পদ, সেই আত্মীয় স্বজন আমার কোনো কিছু প্রয়োজন নাই। রাজ্য কারণে অনেকেই পাপপথে চলে যায়, পাপ করতে হয়, বিভিন্ন কিছু অপুণ্য অর্জন হয়। সেজন্য আমি ওই পথে আর যাব না। তখন সারথি বোধিসত্ত্বকে বললেন, রাজকুমার, যদি আপনি ফিরে যান বাড়িতে, তাহলে রাজা রানী, আপনার মাতা পিতা দুজনে সন্তুষ্ট হয়ে আমাকে অনেক পুরস্কার দেবে। অন্তঃপুরচারিণী যারা আছে তারাও সন্তুষ্ট হয়ে আমাকে অনেক পুরস্কার দেবে। গজসাধী, অশ্বসাধী এবং রতি পদাতিক যারা অন্যান্য কর্মচারী আছে তারাও আমাকে অনেক পুরস্কার দেবে। এবং সমাগত যারা শ্রেষ্ঠী আছে এবং অন্যান্য মানুষ আছে তারাও সন্তুষ্ট হয়ে আমাকে অনেক পুরস্কার দেবে। প্লিজ আপনি চলুন বাড়িতে। তখন বোধিসত্ত্ব বললেন, সারথি, মাতা পিতা, জ্ঞাতি স্বজন, রাজ্যবাসী, মন্ত্রী, মিনিস্টার, সেনাপতি সবাই আমাকে ত্যাগ করে দিয়েছে। ঘর আমার প্রয়োজন নাই। আমাকে মা অনুমতি দিয়ে দিয়েছে, বাবা আমাকে সবসময়ের জন্য বর্জন করেছে, মেরে ফেলার জন্য নির্দেশ দিয়েছে। প্রব্রজ্ঞা গ্রহণ করে একাকী আমি এই জঙ্গলেই থেকে যাব। কামনা বাসনার ভোগের ইচ্ছা আমার নাই, সেগুলোর প্রতি আমার আগ্রহ নাই। অনেক ফলের আশায়, অনেক আকাঙ্ক্ষা করে, অনেক মহৎ কিছু পাওয়ার আশায় আমি ব্রহ্মচর্য লাভ করব, ধ্যান সাধনা করে জীবন সার্থক করব, আমার আশা পূর্ণ করব। যে তাড়াতাড়ি ব্রহ্মচর্য জীবনযাপন করে নির্ভয়ে অন্তরতে সুখে শান্তিতে নিজের আশা পূর্ণ করতে পারে। তখন সারথি বলল, এত সুমধুর কথা আপনি বলতে পারেন রাজকুমার, আপনার কথা শুনতে এত মধুর লাগে। মা বাবার জন্য আপনি কেন এতদিন প্রতিবন্ধী নিতর্ব ছিলেন, কেন নীরব ছিলেন, মা বাবার কাছে কেন এত সুন্দর সুন্দর কথাগুলো, মিষ্টি মিষ্টি কথাগুলো বলনি? আপনার কি আশাতে এরকম হয়েছিল? তখন বোধিসত্ত্ব বললেন, না ভাই সারথি, আমি বধিরও নয়, আমি বোবাও নয়, আমি পঙ্গুও নয়। আমি সব কিছু হাত পা চালনা করতে পারি, কথা বলতে পারি, শুনি। কিন্তু আমার অতীত জন্মের একটা কথা মনে পড়ে। আমি এরকম প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধী সেজেছি, বোবা না হয়ে বোবা সেজেছি, বধির না হয়ে বধির সেজেছি। সেই বয়ে আমি যখন এর আগের জন্মে এই কাশী রাজ্যে 20 বছর রাজত্ব করেছিলাম, রাজত্ব করার অবসানে সেই পাপের ফলে আমি অনেক কঠোর দণ্ডাদেশ দিয়েছি, কঠোর অনেক কিছু করেছি। সেই কারণে আমাকে নরকে যেতে হয়েছে। নরকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আমাকে দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে হয়েছে, অনেক কঠোর শাস্তি পেতে হয়েছে। সেই কথা স্মরণ করে আমার খুব কষ্ট লাগে। আবার রাজ্য পেলে আমাকে সেই আবার যন্ত্রণা পেতে হবে, সেই নরক যন্ত্রণা পাওয়ার ভয়ে আমি এরকম করেছিলাম। আমার ছোটোকালে আমি যখন আমার বাবার কোলে ছিলাম তখন বাবা কঠোর নির্দেশ দিয়ে 4 জন চোরকে কীভাবে শাস্তি দিলেন সে কথা ভাবলে আমার খুব কষ্ট লাগে। একজনকে বললেন হাত পা কেটে দিতে, আরেকজনকে বললেন শুলে চড়াতে, আরেকজনকে কারাগারে নিক্ষেপ করতে, আরেকজনকে মৃত্যুদণ্ড দিতে। এভাবে কত যে যন্ত্রণার কথা, শাস্তি আমার বাবা দিলেন, সে কথা শুনে আমার ভয় হয়। কী রে, কত মানুষ কত পাপ করতেছে, কর্মফল মানুষকে এত কষ্ট দেবে, দুঃখ দেবে, সেটা ভাবলে খুব কষ্ট লাগে। সেজন্য আমি রাজ্য চাই না, রাজ্য আমার দরকার নাই। আমি সুন্দর পবিত্র জীবন চাই। সেই পবিত্র জীবনের আশায় আমি এতদিন ধৈর্য ধরেছিলাম, কিন্তু আমি সব স্বয়ংসম্পূর্ণ। কর্মফল মানুষকে খুব কষ্ট দেয়, সেই চিন্তা করে আমি ধৈর্য ধরেছিলাম দীর্ঘদিন। যে তাড়াহুড়ো করে না তার সব আশা সিদ্ধ হয়। আমি তাড়াহুড়ো করি নাই, সে কারণে আমার আশা সফল হয়েছে। আমি এখন
সন্ন্যাস জীবন নিতে প্রস্তুত, ব্রহ্মচর্য পালন করতে প্রস্তুত অরণ্যের স্থানে এসে গেছি। যে তাড়াহুড়ো করে না, তার সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয়, সেটা আমার এখন হয়েছে। তখন সারথি চিন্তা করলেন, উনি এত সুন্দর রাজ্য, রাজপ্রাসাদ, ধন সম্পদ ত্যাগ করে প্রব্রজিত হয়ে যাচ্ছেন, এত কিছু তাকে আকৃষ্ট করতে পারতেছে না। সুখ নিশ্চয় এই প্রব্রজার মধ্যে আছে। তা আমি তো সামান্য চাকর, একজন রাজার কর্মচারী, তা আমার তো তেমন কিছু নেই, আমি তো চাইলেই পারি, আমিও তার মতো প্রব্রজিত হয়ে যাব, তার সাথে প্রব্রজিত হয়ে মুক্তির পথে এগিয়ে যাব। সেটা চিন্তা করে তিনি রাজকুমারকে বলেন, কুমার, আমিও আপনার কাছে প্রব্রজিত হতে চাই, আমার একটা প্রার্থনা, আপনি আমাকে প্রব্রজিত করুন, আপনার সাথে নিয়ে চলুন, আমি আপনার সাথে মুক্তির পথে এগিয়ে যাব, মুক্তির সন্ধানে এগিয়ে যাব। তখন বোধিসত্ত্ব চিন্তা করলেন, আমি যদি এখন একে আমার সাথে নিয়ে যাই, প্রব্রজিত করিয়ে ফেলি, তখন আমার মা বাবার সাথে আমার দেখা হবে না, ওনারা এখানে আসবেন না, ওনারা না আসলে অনেক ক্ষতি হয়ে যাবে, তাদের অনেক ধর্ম উপদেশ দেওয়ার যে একটা দায়িত্ব আছে আমার, সেটাও হবে না। তারপরে অনেক এখানে রথ, ঘোড়া, সোনা অলংকার, হীরা মণিমুক্তা যেগুলো আছে, পোশাক আশাক দামি দামি, এগুলো অযথা নষ্ট হয়ে যাবে। আর সারথি উনি যদি না যায়, তাহলে আমার সাথে নিয়ে যাই, রাজ্যের মানুষেরা সত্যি সত্যি ভাববে আমি আসলে সত্যি যক্ষ, ওনাকে খেয়ে ফেলেছি, ওনাকে লুকিয়ে নিয়ে গেছি, এরকম কিছু ভাববে। তো সব কিছু চিন্তা করে তখন সারথিকে বললেন, সারথি ভাই, তুমি যেহেতু রাজার কর্মচারী, তুমি রাজার কাছে ঋণী, তুমি রাজার কাছে গিয়ে তোমার এই জিনিসপাতিগুলো ফিরিয়ে দিয়ে আসো, তারপরে তুমি ঋণ মুক্ত হবে, তারপর তুমি আসলে তোমাকে প্রব্রজিত করাবো। তখন সারথি বলেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনিও আমার একটা প্রার্থনা রাখুন, আপনি এখানে যে থাকবেন সেটা অঙ্গীকার করুন, কারণ আমি যদি গিয়ে রাজাকে আনি এখানে, আপনাকে যদি না দেখে আমাকে শাস্তি দেবে রাজা, আমাকে দণ্ড দেবে। তো আপনার কাছে একটা প্রার্থনা, আমি না আসা পর্যন্ত, রাজা রানীকে, আপনার মা বাবাকে নিয়ে না আসা পর্যন্ত আপনি এখানেই থাকবেন। তখন বোধিসত্ত্ব বলেন, হ্যাঁ ঠিক আছে ভাই সারথি, আমারও খুব ইচ্ছা আমার মা বাবাকে দেখার, ওনার সাথে কথা বলার, তো তুমি যাও, আমি এখানেই থাকবো, আমি অঙ্গীকার করলাম। তো তারপর সারথি বোধিসত্ত্বকে নমস্কার করে সম্মান জানিয়ে রথে উঠে চলে গেলেন রাজবাড়িতে। ওইদিকে বোধিসত্ত্বের মা রানী চন্দ্রা জানালা খুলে তার ছেলের খবর কি আসে না আসে সেটা দেখতেছিলেন, কি খবর আনে, সারথি কিভাবে আসে, সেটা অধীর আগ্রহে দেখতেছিলেন। সত্যি কি আমার ছেলেকে মেরে ফেলবে আজকে, মেরে ফেলেছে নাকি, কি হয়েছে ওখানে ঘটনা, সেটা জানার জন্য অধীর আগ্রহে চেয়ে রয়েছে জানালা দিয়ে। তখন দেখতেছে রথ নিয়ে, তার জিনিসপাতি নিয়ে একা একা সারথি আসতেছে। তাকে দেখে ওই কান্না করে দিলেন, অনেক বিলাপ করতে করতে কাঁদতে লাগলেন। সারথি আসলে তাকে বললেন, ওই যে সারথি, তুমি যখন আমার ছেলেকে মাটি পুঁতে গর্তের মধ্যে ফেলে দিয়ে আসছো, ও তোমার সাথে কোনো দস্তাদস্তি করেনি, ও তোমার সাথে কোনো কিছু হাত পা নাড়াচাড়া করেনি বা শুনেনি কোনো কিছু, সত্যিই কি এরকম অথর্ব ছিল আমার ছেলে, এভাবে মাটি করে মেরে ওনাকে মাটি কবর দিয়ে আসছো? তখন সারথি বলল, রানীমা, আপনি যদি অভয় দান করেন তাহলে সত্যি আমি বলবো। ঠিক আছে বাবু, অভয় দিলাম, তুমি বলো কি হয়েছে ওখানে ঘটনা। রানীমা, ওনার কাছ থেকে যে কথা আমি শুনেছি, রাজকুমারের কাছ থেকে, উনি এখনো যে শক্তিশালী বলশালী, এই সে বল দিয়ে উনি অনেক কিছু করতে পারেন, অনেকজনকে উনি পরাজিত করতে পারেন, সেরকম বল শক্তি ওনার আছে। তো ওনাকে আমি কোনো
কাটিউনি মারিউনি, উনি এরকম কত সুমধুর বাক্য বলেন, কত সুন্দর ভাবে ব্যবহার করেন, হাত পা নড়াচড়া, যে শক্তিশালী বলশালী, কত সুন্দর তার চেহারা, দেবপুত্রের মতো। কি আর বলবো আপনাকে। তখন সারথি বোধিসত্ত্ব কি কারণে প্রতিবন্ধী না হয়েও, বধির না হয়েও, বোবা না হয়েও এরকম সেজেছিলেন, যে নরকের ভয়ে যে শাস্তি ভোগ করেছিলেন, সে কারণে এরকম সব কিছু ঘটনা খুলে বললেন সারথি। তখন রানী মনে একটু স্বস্তি পেলেন। তারপর সারথি বললেন, রানীমা, যদি আপনার সেই সুদর্শন পুত্রকে দেখতে চান তাহলে আমার সাথে তাড়াতাড়ি চলুন, ওনাকে দেখতে পাবেন, উনি ওখানে অপেক্ষা করে আছেন, আমি ওনাকে বলে এসেছি। ওইদিকে সারথিকে পাঠিয়ে দিয়ে কুমার প্রব্রজ্ঞা গ্রহণ করার ইচ্ছা করলেন। তার অভিপ্রায় জেনে দেবরাজ ইন্দ্র বিশ্বকর্মাকে ডেকে বললেন, বিশ্বকর্মা, যাও, তেমি কুমার প্রব্রজ্ঞা গ্রহণ করতে ইচ্ছে করছে, তুমি ওখানে গিয়ে প্রব্রজিতের ব্যবহার্য যা কিছু লাগে সমস্ত উপকরণ ওখানে রেখে এসো। বিশ্বকর্মা, হ্যাঁ প্রভু, এরকম বলে তাড়াতাড়ি ওখানে চলে গেলেন এবং 3 যোজন ব্যাপী জঙ্গলে একটা বিশাল আশ্রম, ধ্যানশালা নির্মাণ করলেন। তার মধ্যে দিনে বাস করার জন্য এবং রাত্রিতে বাস করার জন্য ভিন্ন ভিন্ন রুম, সংক্রমণশালা এবং ধ্যানশালা এগুলো নির্মাণ করলেন। সমস্ত ওই ধ্যান কেন্দ্রটি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখলেন। পুকুর এবং গুহা, ফলের গাছ, ফুলের গাছ ইত্যাদি নানানভাবে সুন্দরভাবে সাজালেন এবং প্রব্রজ্য যারা আসবে তাদের জন্য যে ব্যবহার্য অষ্টপরিষ্কার যেগুলো থাকে, রং কাপড়, পাত্র, সবাইকে এগুলো সব কিছু উপকরণ, একজন মুনি ঋষি যা কিছু প্রয়োজন সমস্ত উপকরণ রেখে সুন্দরভাবে ব্যবস্থা করে নিজের স্থানে আবার দেবলোকে চলে গেলেন। বোধিসত্ত্ব খুঁজতে খুঁজতে যেতে যেতে ওগুলো দেখেই বুঝলেন এই ধ্যান কেন্দ্রটি দেবরাজ ইন্দ্র প্রদত্ত। তিনি ওই কুটিরে ঢুকে নিজের পরা দামি দামি কাপড়গুলো রেখে ওখান থেকে কাঁসাই বস্ত্র, রং কাপড় পরলেন। রং কাপড় পরিধান করার পর প্রব্রজিতর বেশভূষা সুন্দরভাবে পরে সুন্দরভাবে পুণ্যশালা থেকে বের হলেন। এইভাবে পরিপূর্ণ একজন সন্ন্যাসীর বেশ ধারণ করে তিনি এদিক সেদিক চঙ্কমন করতে করতে, হাঁটাহাঁটি করতে করতে মনের খুশিতে বলতে লাগলেন, ওহো কি সুখ, ওহো কি সুখ। বারবার তিনি এ কথাই বলতে লাগলেন। তিনি আবার সেই কুটিরে ঢুকে কাঠের আসনে বসে ধ্যান করে করে পঞ্চ অভিজ্ঞা লাভ করে ফেললেন। যেহেতু অতীতের সংস্কার ছিল, সবসময় বোধিসত্ত্ব গৃহ ত্যাগ করে পঞ্চ অভিজ্ঞা লাভ করেন, সেজন্য তিনি অল্প সময়ের মধ্যে পঞ্চ অভিজ্ঞা, অর্থাৎ ঋদ্ধি, দিব্যচক্ষু, দিব্যকর্ণ, এরকম যেগুলো আছে নানাবিধ ঋদ্ধি জ্ঞান, এগুলো লাভ করে ফেললেন। এরপর সন্ধ্যাকালে তিনি আবার বাইরে গেলেন। কিছু দূরে একটি কার বৃক্ষ থেকে কিছু কার পাতা এনে এই শক্র দেবরাজ ইন্দ্র যেটা দিয়েছিল পাত্র, সেই পাত্রে লবণ ছাড়া, সে শুধু পানির মধ্যে কোনো কিছু ছাড়া, কোনো মশলা নাই, কোনো কিছু নাই, শুধু পানির মধ্যে কার পত্রগুলি সিদ্ধ করে ও হাই অমৃত জ্ঞানে একদম ভালো খাবার খাচ্ছে মনে করে এগুলাই খেয়ে নিলেন এবং ব্রহ্মবিহার যেগুলো আছে, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এগুলো ভাবতে ভাবতে সেখানেই বাস করার সংকল্প করলেন, সেখানেই বাস করতে লাগলেন। ওইদিকে সুনন্দের কথা শুনে কাশিরাজ প্রধান সেনাপতিকে ডেকে ওইখানে যাওয়ার জন্য, পুত্রকে দেখার জন্য সমস্ত আয়োজন করতে বললেন। যাও সেনাপতি মহোদয়, সমস্ত সৈন্য সামন্ত একত্রিত করো, ঢোল ঢোল বাজিয়ে সুন্দর করে সবাই মিলে রাজ্যবাসী, সৈন্য, মন্ত্রী বর্গ যারা আছে
আমাদের যারা রাজ্যবাসী যারা যেতে চায় তারা সবাই চলো, জাঁকজমকভাবে আমার পুত্রকে দেখতে যাব। রাজার আজ্ঞা পেয়ে সারথীরা, সেনাপতিরা সবাই সৈন্য সামন্ত রথ টথ সুন্দর করে রেডি করে, সব কিছু রেডি করে রাজার কাছে উপস্থিত হয়ে বলল, মহারাজ এখন সব কিছু রেডি, আপনি যা উচিত মনে করেন। তো রাজা বললেন, ভালো ভালো রথ নিয়েছে তো, ভালো ভালো ঘোড়া নিয়েছে তো, কোনো রোগা সোগা হাঁটতে পারেন এরকম নাও নাই তো, কারণ অনেক দূরে যেতে হবে। হ্যাঁ মহারাজ, সুন্দর ভালো এগুলোই নিয়েছি, যাতে কোনো অসুবিধা না হয়। ছেলের নিকট যাওয়ার সময় রাজা গ্রামের, রাজ্যের রাজধানীর বা অন্যান্য রাজ্যের রাজধানীর বাইরের অনেক লোক, অনেক বিভিন্ন ধরনের লোক সহ নিজের সৈন্য সামন্ত সেনাবাহিনী সব কিছু সমবেত করালেন। এই সব কিছু সমাধান করতে, আয়োজন সম্পূর্ণ শেষ করতে 3 দিন সময় অতিবাহিত হয়েছিল। চতুর্থ দিনে যেই যেই জিনিস নেওয়ার প্রয়োজন সমস্ত কিছু নিয়ে রাজধানী থেকে ওই বোধিসত্ত্ব যেখানে বাস করেন সেখানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এবং পুত্রের আশ্রমে গিয়ে সে বোধিসত্ত্ব কর্তৃক অভিনন্দিত হয়ে প্রীতি সম্ভাষণ করেছিলেন। তো আশ্রমে যখন উপস্থিত হলেন তখন বোধিসত্ত্ব বললেন প্রথমে, মহারাজ আপনি ভালো আছেন তো? আমার রানী মারা ভালো আছে তো? সবাই সুস্থ আছে তো? তখন রাজা বললেন, হ্যাঁ পুত্রবর, আমি ভালো আছি, সুস্থ আছি। তোমার যারা রানী মারা আছে তারাও সবাই সুস্থ আছে। মহারাজ আপনি মদ টদ খান না তো? নেশা জাতীয় কোনো কিছু পান করেন না তো? হ্যাঁ পুত্র, আমি নেশা জাতীয় দ্রব্য খাই না, সুন্দরভাবে ব্রত পালন করে ধর্মীয় জীবনযাপন করি, সুন্দরভাবে রাজ্য মানুষদেরকে শাসন করি, ধর্মপথে চলি। মহারাজ আপনি সুস্থ আছেন তো? নিরোগ আছেন তো? কোনো আপনার হাতি ঘোড়া রথ যেগুলো আছে, সৈন্য সামন্ত বাহন, সেগুলো সব কিছু নিরাপদে আছে তো? হ্যাঁ পুত্র, এগুলোও সব নিরাপদে আছে। রাজ্যের সমস্ত জনপদবাসী, রাজধানীবাসী সবাই ভালো করে নিরাপদে চলতেছে তো? হ্যাঁ পুত্র, তারা সবাই চলতেছে। রাজ্যের যে সীমান্ত প্রদেশ আছে, সীমান্ত প্রদেশ উত্তপ্ত নয় তো মহারাজ? ভালো করে মানুষেরা ওখানে বাস করতেছে তো? অন্য রাজ্যের শত্রুতা বেশি আচরণ করতেছে না তো? হ্যাঁ ঠিক আছে, সীমান্ত মোটামুটি ঠিক আছে, কোনো সমস্যা নেই। স্বাগতম মহারাজ আপনাকে আমাদের আশ্রমে। আপনার দর্শনে আজ বড়ই আনন্দিত হয়েছি, অনেক ভালো লাগতেছে। এই তাড়াতাড়ি আনো, রাজার জন্য আসন আনো, রাজা ওখানে বসুক। তো একটা আসন দেওয়া হলো, রাজার জন্য যে আসন আনা হয়েছিল সুন্দর একটা আসন দেওয়া হলো। তো রাজা বোধিসত্ত্বের প্রতি সম্মান দেখানোর জন্য ওখানে বসলেন না, যেহেতু উনি একজন রাজা, উনি একজন সাধারণ সন্ন্যাসী, তবুও ধর্মর পথে যখন চলে গেছে উনি ওখানে বসলেন না। উহা দেখে বোধিসত্ত্ব বললেন, মহারাজ যদি এই উন্নতমানের আসনে না বসেন তাহলে নর্মাল আসনে বসুন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, দেখুন একজন রাজা হয়ে উনি একজন সন্ন্যাসীর সামনে, একজন ঋষি সন্ন্যাসীর সামনে উঁচু আসনে বসতেছেন না। আর আর বড়ুয়াইন বড় বড় নেতা কেতা, ওরে শিক্ষিত তো, এটা তো অশিক্ষিত বৈজিত ইন গরিব হরবো হাইতো না ভাই দূর ওরা দ্বারা আই তুক ডক্টরেট, আই তুক বিসিএস, আই তুক অমুক সমুক ইন মানে হয়ে নে ফুঁদত চেয়ার নতাইলে সোফা নতাইলে বইতে ন চায়, মানে বান্তার উদ্দি বইতে চাই দে, বান্তারা তো একখানা উড়ে সুন্দর চাইলে তো ভালো হইতো। একখান কেন গেলাম অনেক বছর আগে, জিয়ান কমিটির রুমত অনেক হারানে ঢুকি, ওরে যে দামি দামি সোফা, দামি দামি জিনিস, আর বান্তারা রুমে নর্মাল ফুঁসা মোসা, ওই নর্মাল হম দামি চেয়ার টেয়ার ইনলে ফরি আছে বান্তারা। আর কমিটির রুমও দামি দামি তালা মারি দিবে, এটা বান্তারা বইতে হইতো না পারে মান। দেখিয়ে না হয় দা ভগবান কি মানুষ, মানে কমিটি তারা আরামে বইবার লাই ভালো ভালো সোফা টোফা কিনে ফেলে, আর বান্তারা ফরি এনে মরি আছে। যাই হোক, বেশ আর হোম বানতে ভালো খারাপ থাকে, কিন্তু বানতে শতগুণে দায় করতুম বড়, যদি ওর শিল সমাধি ঠিক থাকে।
শিল ছোটোখাটো কিছু ইয়া হইলেও কিন্তু ইউনিট তো বাড়া বড় বড় শিল রক্ষা হইলে অনেক ভালো। তো এরকম আসলে আছে দায়কল ফোনত মানে নিচে বইতে না চায় আয়োগ্য বড় নিচে কেন বসছম আয়োগ্য বড় বাবু এবার এখানে বন্দনা করছম মানে মদন হরে আর এবার তো ব্রহ্মচর্য জীবন যাপন করে দায়ও কিন্তু মদন আরা জীবন সংসার মাঝে লোভ দেশ হামনা বাসনে ডুবি থাকে ইনে আবার ইতার বন্দনা করতে না চায় এখান ঘটনা একবার এখান জায়গা দিলাম অরণ্য থাকে বান্তিবে ধ্যান সাধনা করে খুব দীর্ঘ বছর হইতে আছে। তো উপাসী উপাসী গেলে মাঝে মাঝে রংসা টংসা লই যায় বিকালে একজন একটা কমিটির নেতা বড় নেতা বস আর কমিটির বড় নেতা এখন কেন হন্দি বই থেকে এখন হন্দি বান্তারা লাই লই যাতে রংসা অনুজ্ঞ ফুয়ায় হয়তো ওটা হরে দে হয়তো বান্তার লাইকা রংসা লই যাই দি বিকালে হয়তো দূর ওটা কমিটির প্রধান নেতা আইতে হদ দে হয়তো কেন ওটা আর খিলে লই যাও দে খাই হয়তো বই গুম যাইব দে হয়তো খাই এনে সোঁতাই গুম যাইব দে আর খিলে লই যাও দে এই মেগরি বলে হদ দে বড় নেতা আইবে হদে খাই অনত গুম যাই দে হদে আর খিলে এইবার ইনের কেন আরে দে আয় খাই আর বদল বহুত তোর শূন্য হইব ওটা কেন যখন খাই বলে গুম যাইব জলত তো গুম যাইলেও বালা খাই নে আয় যখন উন্নি আয় দি কেন মানুষ অজ্ঞ মূর্খ এই বড়ুয়া মানে একখানা টিয়া পয়সা আছে গরম খোয়ালার দে একখানা টিয়া পয়সা আছে তো নেতায়ও নেতা দিন ন যায় বান্তার আছে তার গ্রাম অথচ আছে বানতে জঙ্গলত থাকে ফিনিশান করে খায় সকালে কিন্তু দিন চাইতেও ন যায় তারও যখন রংসা লই যার হদে ওটা দেখিলে লই যাও দে ইকান আর দায় খাইলে বহুত ভালো হদে এটা খাই নে ঘুম যাইব তো জঙ্গল কি করে দেখুন দেন সাদা করে দেখা খাই ঘুম যার দে তা হায় আর হতো দায় যখন খাই গুম যাইলেও তো বহুত ভালো হায় গুম যাইলেও বহুত ভালো বউ সারা গুমজার মাইয়ে হওয়া সারা গুমজার বানতে তুই তো বলত মায়ে হওয়া লই এনে গুমজর দে খাই না আরামে মায়ে হল বেড়ি গল এনে গুমজর এই মায়ে হওয়া সারা গুমু যাই না হরার খামনা বাসনে একদিনও ত্যাগ করি না হরস তুই বহুত ভালো ন তো গুমজার দে গায়ে গুমজার ডাহ দি হন কে নাই খামনা বাসনা নাই ইয়া বউ ছাড়া ইয়া নারী ছাড়া একদিনও চলি না পারস তো হন সাধু হন নেতাগিরি দে বান্তারে শ্রদ্ধা করে দে ন রাগ উঠতে দে মনে মনে আর কি দায় হইলে ফাইলে আয়ের হয়ে দিতাম দে গরম করে দিতাম তো আর ভরুয়ারও সব হলো দে ভরুয়া এখন আসলে সম্মান শ্রদ্ধায় সেই সমাধি প্রজ্ঞার উপর প্রব্যজিত হলো আলাদা এরা সম্মানের যোগ্য যাই হোক হম বেশ হোক যা হোক কিন্তু শতগুণে অশিক্ষিত কিন্তু শিলগুণে বড় দুই দিক দিয়ে বন্দনা সম্মান পাইবার যোগ্য এক গলেতে বড়জন অর্থাৎ পরিবারের দিকে যে সম্মানিত বয়সে বড় এই বিজ্ঞ সম্মানের যোগ্য আর গলেদের প্রব্যজিত এবার শিলগুণে বড় এই বিজ্ঞ সম্মানের যোগ্য তো এই দুই কারণে বড় বা সম্মানের যোগ্য হয় বন্দনা পাইবার যোগ্য হয় তো এর মেশি ভিক্ষু সংকল তো প্রব্যজিত তো ওরারে সম্মান গড়ন উচিত সম্মান পাইবার যোগ্যই তারা তো যারা গৃহী যে বয়স অনুপাতে সম্মান পাইবার যোগ্য তার এর সমাজ মাঝে বান্তল গত্য না চায় না আমার আত্ম কম তাই না তা আত্ম কম তো এরম হয়ে নি জীবন যার গই শ্রদ্ধা সম্মান ন করে তখন কি হইব এরম করি নে এই অহংকারগিরি করি দুই দিনের মান সম্মান যায় না হরে যাইব গই তো সন উপাসক উপাসিকেরা এই যে রাজা উনি একজন রাজা হয়েও ওনার পুত্র তবুও ওনার সামনে উচ্চ আসনে সুন্দর আসনে উন্নতমানের আসনে বসতেছেন না তখন বোধিসত্ত্ব আদেশ দিলেন এই যাও একটা চাটাই বাটাই বা নর্মাল আস্তরণ নিয়ে আসো তো এর সম্মানবশত ওইখানেও রাজা বসলেন না তিনি সাদাসিধা একদম ওখানেই বসে গেলেন নিচে জায়গার মধ্যে বসে গেলেন তো বোধিসত্ত্ব ওই কুটিরের মধ্যে ঢুকে কার পাতা যেগুলো সিদ্ধ করে বোধিসত্ত্ব নিজে খাচ্ছে ওগুলো নিয়ে এসে রাজাকে বললেন মহারাজ ধরুন আপনি খান কারপত্র এগুলো খান তখন রাজা বললেন শুধু এই
লবণহীন কিছু ছাড়া শুধু এই কারপত্র সিদ্ধ খেয়ে কিভাবে বেঁচে আছো ওখানে? তখন রাজা বললেন, না পুত্র, আমি তো এগুলো খাই না, এগুলো খাওয়ার আমাদের অভ্যস্ত নয়। আমি তো ভালো ভালো শালি ধানের চাল দিয়ে সুন্দর করা রান্না, পুরান চাউলের পাক করা ভাত খেয়ে আমরা সবসময় জীবনযাপন করি। এগুলো খেয়ে তো আমাদের অভ্যাস নাই। ওই সময় চন্দ্রা দেবী অন্যান্য যারা রাজ অন্তঃপুরচারিণী ছিল, যারা তার সাথে বিচরণ করত, সবাইকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হলেন। তিনি প্রিয় পুত্রের পাদচরণে সশ্রদ্ধ বন্দনা জানিয়ে কাঁদতে কাঁদতে এক পাশে সুন্দর করে বসলেন। রাজা তাকে বললেন, ভদ্রে, তোমার পুত্র দেখো কি খাবার খায়। ইহা বলে তিনি ওই পাতার এক টুকরা চন্দ্রার হাতে দিলেন, রানীর হাতে দিলেন। চন্দ্রাও তার সঙ্গিনীরা যারা তার সাথে এসেছে সকলেই এটা দেখে বললেন, প্রভু, আপনি কি সত্যি সত্যি এগুলোই খেয়ে জীবনযাপন করেন? তারা ওই পাতার একটু স্বাদ নিয়ে আবার বললেন, আপনি অত দুষ্কর তপস্যা করতেছেন, আপনার এই কঠোর তপস্যা কিভাবে আপনি করেন? তারা আবার বসলে রাজা বললেন, বৎস, ইহা আমার নিকট বড় আশ্চর্যজনক মনে হচ্ছে যে একাকী নির্জনে এখানে থাকো, এই বিস্বাদ খাওয়ার অযোগ্য এগুলো তুমি খাচ্ছ, প্রতিদিন এগুলোই লবণহীন, তেলহীন, পেঁয়াজহীন, মশলাহীন কিছু ছাড়া এগুলোই সিদ্ধ করে খাচ্ছ। অথচ কি আশ্চর্য, কি অদ্ভুত তোমার চেহারা, কত সুন্দর! আগে ঘরে থাকতে, গৃহী থাকতে যেরকম চেহারা ছিল, যেরকম শরীর ছিল, তার চেয়ে এখন চেহারা অনেক সুন্দর, অনেক ফুটফুটে হয়েছে। দেখলে অনেক কৌতূহল জাগে, এত সুন্দর কিভাবে হয়? এখানে কোনো আনন্দ ফুর্তি নাই, নাচ গান নাই, খাওয়ার উন্নত মানের খাওয়ার নাই। ওখানে সব কিছু ছিল, তবুও এত সুন্দর চেহারা ছিল না, এত সুন্দর স্বাস্থ্য ছিল না। কিন্তু এখানে এসে একাকী, কোনো নাচ গান, কোনো আনন্দ বিনোদন কিছু নাই। এখানে কিভাবে এগুলো জীবনযাপন করতেছে এগুলো খেয়ে? এর উত্তরে বোধিসত্ত্ব বললেন, মহারাজ, এই কুটিরে, সামান্য কুটিরে একাকী আমরা বসে থাকি, শুয়ে থাকি, একাকী জীবনযাপন করি। তাই আমাদের এই শরীরের কোনো অন্তরায় হয় না, আমাদের এই শরীরের স্বাস্থ্য ভাঙে না। মহারাজ, এখানে হাতে তরবারি নিয়ে, তলোয়ার নিয়ে চারিদিকে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য কেউ পাহারা দেয় না। শান্তিতে আমরা সুখে ধ্যান সাধনা করে এখানে অবস্থান করি। তাই আমাদের শরীরের কোনো পরিবর্তন হয় না, সুন্দর স্বাস্থ্য শরীর নিয়ে এখানে অবস্থান করি। অতীতের জন্য আমরা কোনো অনুশোচনা করি না, ভবিষ্যতের জল্পনা কল্পনায় আমরা বিভোর হই না, ভালো মন্দ বিচার করে বর্তমানে যেগুলো ঘটতেছে সেগুলো নিয়ে স্মৃতি সাধনা নিয়ে ব্যস্ত থাকি, দিন অতিবাহিত করি। সেই কারণে আমাদের শরীরের কোনো ক্ষতি হয় না, আমাদের তাই শারীরিক মানসিক প্রসন্ন থাকে সবসময়। অনাগত বয়ে যারা সদা সর্বদা বিলাপ করে, অনুশোচনা করে, অতীতের জন্য যারা অনুশোচনা করে, তারা এই শীর্ণ শরীর নিয়ে পড়ে থাকে, শরীর দিন দিন ক্ষয় হতে থাকে, স্বাস্থ্য ভেঙে যায়, চেহারা অপ্রসন্ন হয়ে যায়, কি একটা চিন্তায় অধীর হয়ে যায়, তারা অনাগত চিন্তায় অধীর হয়ে যায়, তাদের চেহারা মলিন হয়ে যায়, ছিন্ন ভিন্ন বিবর্ণ হয়ে যায়। এ কারণে এরকম হয় মহারাজ। তো রাজা ভাবলেন, পুত্রকে আমি এখানে রাজপদে অভিষিক্ত করে সাথে করে রাজ্যে নিয়ে যাব। তাই তিনি বললেন, হাতি ঘোড়া রথ পদাতিক সৈন্য সামন্ত ধন সম্পদ টাকা পয়সা, এই রাজ্য রাজন্তপুর সব কিছু তোমাকে দিয়ে দিলাম পুত্র,
চলো এখানে তুমি থেকে কি করবে? রাজবাড়িতে নাচে গানে সুনিপুণা সুন্দর সুশিক্ষিতা নারীরা রমণীরা তোমাকে নাচে গানে বিভোর করে রাখবে, আনন্দ বিনোদন দিয়ে সবসময় খুশিতে মেতে রাখবে। রাজ্য গ্রহণ করে তুমি ওখানে কামনা বাসনা ডুবে থেকে সুখে শান্তিতে থাকতে পারবে। এখানে অরণ্য জঙ্গলে কাকে কি করে থাকবে, কীরকম লাগে এখানে থাকতে, চিন্তা করলে তো কীরকম লাগে। তোমাকে সুন্দর অলঙ্কৃত একজন রাজকুমারী এনে দেব, ওকে অগ্রমহিষী করিয়ে দেব, তার সাথে সুখে সংসার করে সন্তান সন্ততি পেয়ে ওদের হাতে রাজ্য দিয়ে বুড়ো বয়সে তখন তো প্রব্রজিত হবে। এখন এই যুবক বয়সে প্রব্রজিত হয়ে কি লাভ? তুমি যুবক, এখন তুমি শিশু, তুমি আমার প্রথম পুত্র। চলো বাবা, এই রাজ্য গ্রহণ করে সুখী হও। একাকী এই জঙ্গলের মধ্যে থেকে কি ফল লাভ হবে তোমার? তখন বোধিসত্ত্ব বললেন, মহারাজ, যুবক অবস্থায় ব্রহ্মচর্য জীবন যাপন করতে হয়। যুবক অবস্থায় ব্রহ্মচর্য জীবন যাপন করলেই সুসঙ্গত হয়। তরুণ সময়ে যদি ব্রহ্মচর্য গ্রহণ করে তখন তাদের আশা তাড়াতাড়ি সফলতা লাভ করে। ইহাই পুরাতন নীতি। যুবক অবস্থায় ব্রহ্মচর্য সুসঙ্গত। যুবক অবস্থায় আমি ব্রহ্মচর্য পালন করব সবসময়। রাজত্বে আমার প্রয়োজন নাই, ভোগ বিলাস আমার ইচ্ছা জাগে না। আজ আদো আদো স্বরে বাবা মা বলে যে শিশু শ্রবণ জুড়ায়, কান জুড়ায়, অমৃত ঢেলে দেয়, এই তরুণ শিশু বা যুবক বা বৃদ্ধ সব সময় অকাল মৃত্যু এসে তাদেরকে নিয়ে যায়। কোন বয়সে যে মৃত্যু হবে কেউ জানতে পারে না। আমি বুড়ো বয়সে প্রব্রজ্য হব আশা করে থাকলে বুড়ো না হওয়ার আগে যদি মৃত্যু এসে আমাকে নিয়ে যায়, তার কোনো ঠিক ঠিকানা নাই। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, আয়ু ক্ষয় হতেই তাকে প্রত্যেক দিন চলে যাচ্ছে। এই জগতের সত্য ঘটনাগুলো কেউ লঙ্ঘন করতে পারে না, কেউ সন্দেহ করতে পারবে না। এটাই সত্য, এটাই অলঙ্ঘনীয় নীতি। অল্প পানিতে মাছ থাকলে যেমন আস্তে আস্তে মারা যায়, অবশ্যই মারা যাবে, তেমনি শিশু কিশোর যুবক প্রবীণকেও কেউ রক্ষা করতে পারে না, তারা অবশ্যই মৃত্যুমুখে পড়ে যাবে। মহারাজ, এই লোক সন্তপ্ত, সবসময় জ্বলন্ত, সতত লোভ দেশ মোহর বেড়াজালে জর্জরিত, যারা অবিদ্যা অন্ধকারে মোহের মধ্যে আছে, তারা সবসময় বিচরণ করতেছে। মহারাজ, এই লোক, এই পৃথিবী সবসময় সন্তপ্ত, সবসময় বেষ্টিত, অবিদ্যা অন্ধকারে মোহগ্রস্তরা সবসময় বিচরণ করতেছে। এই সকল বাধা আপনি দেখতেছেন না? কেন আমাকে রাজ্য দিতে চান? হে পুত্র, কে করে সন্তপ্ত এই লোক, এই জগৎ? কে করে বেষ্টন? কে পেঁচিয়ে ধরে? আর অমোঘ খারা যারা এখানে বিচরণ করতেছে? সংক্ষেপে তুমি যে কথা বললে তা তো আমি বুঝতে পারছি না, সেই কারণে আমি তোমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করতেছি, আমাকে বুঝিয়ে বলো। সংক্ষেপ উপদেশ আমরা বুঝতেছি না। তখন বোধিসত্ত্ব বললেন, মৃত্যু দ্বারা অনুক্ষণ এই জগৎ সন্তপ্ত। জরা এসে সবসময় মানুষকে পেঁচিয়ে ধরে। রাত অমোঘ মহারাজ, আসে আর যায়। এখানে সবসময় সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত সবসময় বিচরণ করতে থাকে। সঙ্গে সঙ্গে এই জীবদের আয়ু ক্ষয় পেয়ে যায়। যারা কাপড় বুনে, তারা যেটা কাপড় বোনার টানা, এটা যখন সাজিয়ে দেয়, একটির পর একটি তারা পরিয়ে দেয়, যখন বানায় তখন একটির পর একটি কমতেই থাকে। সেরকম প্রতি রাতে এই মনুষ্যলোকে জীবনের আয়ু অল্প অল্প করে কমতেই থাকে। পানির স্রোত দ্বারা যেমন আগের স্রোত দ্বারা যেদিকে যায় সেদিকে ধাবিত হয়, পেছনে আর কখনো ফিরে আসে না। মানুষের বয়সও
আগের দিকে ধাবিত হয়, পেছনে আর কোনোদিন ফিরে আসে না। নদীর স্রোতে যদি কোনো গাছ বাস কিছু পড়ে, এগুলো ভাসিয়ে উপর নিচু করতে করতে সমুদ্রে নিয়ে যায়। সেরকম জরা মৃত্যু মানুষদেরকে, জীবদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করতে করতে উপরে নিচে করতে করতে সব সময় মরণের কাছে নিয়ে যাচ্ছে, কিন্তু অজ্ঞরা বুঝতে পারে না। বোধিসত্ত্বের ধর্ম দেশনা শুনে রাজা সংসারের প্রতি অনুরাগ ত্যাগ করলেন, তার আকর্ষণ নষ্ট হয়ে গেছে, বিরাগ উৎপন্ন হয়েছে। তিনি প্রব্রজা গ্রহণ করতে ইচ্ছে করলেন, ভাবতে লাগলেন আমি আর রাজধানীতে ফিরে যাব না, এখানেই প্রব্রজা নিয়ে ফেলব। আমার পুত্র যদি রাজধানীতে যায় তাহলে তাকে শ্বেতছত্র এই রাজ্য দান করব। তিনি বোধিসত্ত্বকে পরীক্ষা করার জন্য আবার বললেন, পুত্র, তোমাকে এই রাজ্য, সৈন্য, সেনাবাহিনী, সম্পদ, সমস্ত রাজপুরী সব কিছু দান করে দিলাম, তুমি গ্রহণ করো। সুনিপুণ নর্তকী, যারা নাচে গানে পারদর্শী, তাদেরকে নিয়ে সুখে শান্তিতে বিলাসের মধ্যে রত থাকো, এবং তোমাকে অগ্রমহিষী এনে দেব, রাজকুমারী এনে দিয়ে অগ্রমহিষী বানিয়ে দেব। তাকে নিয়ে তুমি সুখে শান্তিতে সংসার করে শেষ বয়সে প্রব্রজা নিতে পারবে। রাজ বাড়িতে যে ধন সম্পদ আসে সেগুলো নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। সুবাসিনী তোমার রমণীরা তোমাকে কত আনন্দ বিনোদন দেবে, কত ভালো ভালো নাচে গানে খাবার দাবার খেয়ে সুখে শান্তিতে থাকতে পারবে, কত মধুর বচনে তোমার চিত্ত বিনোদন করবে। এত কষ্ট করে এখানে জঙ্গলের মধ্যে থেকে কী লাভ? যাও পুত্র, ঘরে ফিরে যাও, আমার কথা তুমি গ্রহণ করো। বোধিসত্ত্ব যে রাজ্য চান না, ইহা বোঝানোর জন্য তিনি আবার বললেন, কি লাভ ধন সম্পদ পেলে মহারাজ? ধনের তো সবসময় ক্ষয়ই হয়। কি লাভ বলেন স্ত্রী পেলে? আমার সুন্দর স্ত্রীরা তো একদিন মরবে নিশ্চয়। কি কাজ এই যৌবন সুখে? যৌবন কি চিরদিন থাকে? আনন্দ বিলাস করলেও একদিন তো চলেই যাবে, তখন আফসোস করতে হবে। অল্প হোক বেশি হোক সব কিছু বিনাশশীল। আজ হোক কাল হোক জরা এসে সবাইকে আক্রমণ করবে, সবাইকে মৃত্যুমুখে নিয়ে যাবে। জীবনে কি সুখ আছে মহারাজ? খেলাধুলা, কামনা বাসনা, ধন সম্পদ, উপার্জন, টাকা পয়সা, স্ত্রী পুত্র সবই বিদা। আমি সব কিছু বন্ধন ছিন্ন করে এখানে এসে গেছি। মৃত্যু আমাদের কাউকে ছাড়বে না, সেটা জেনে আমি সংসার ত্যাগ করতে মনস্থির করেছিলাম। খামভোগ, ধন সম্পদ এগুলো সব বৃথা হয়ে যাবে, মৃত্যুর কাছে সব বশগত। সুপক্ষ একটা ফল যদি একটা পাক না হয় সেটা অবশ্যই পড়বে। তেমনি এই মানব লোকের মধ্যে নিশ্চয় মৃত্যু ভয় রয়েছে, অর্থাৎ জন্ম যখন নিয়েছি সেটা অবশ্যই আমি জ্বরে পড়ব, মৃত্যু আমাকে অবশ্যই গ্রাস করবে। সকালবেলা কতজনকে দেখি, সন্ধ্যাবেলায় তাদের অনেকজনকে দেখি না। পুরো রাজ্যের মধ্যে অনেকেই মারা যায় যারা সকালবেলা জীবিত ছিল, তারা তখন না। আবার সন্ধ্যাবেলায় যাদেরকে দেখি তাদেরকে সকালবেলা অনেককে দেখা যায় না। অনেকেই সকালবেলা না হতেই পরপারে চলে যায়, মৃত্যু তাদেরকে গ্রাস করে নিয়ে যায়। তাই যা সাধ্য সামর্থ্য আছে তা আজকেই করে নিতে হবে, কালকের জন্য অপেক্ষা করে কোনো লাভ নাই, পরে করব সেরকম রেখে দিয়ে কোনো লাভ নাই। তো এরকম যারা রেখে দেয় তারা পরে আফসোস খায়, যখন চলে যায় তাদেরকে কেউ সময় দেবে না, যে সময় চলে যাচ্ছে সে সময় ফিরেও আসবে না। সেনাপতি যেমন কাকে কখন মারবে কোনো নির্দিষ্ট নাই, সেরকম মৃত্যু এসে কাকে কখন মেরে নিয়ে যাবে সেটা কোনো অঙ্গীকারবদ্ধ নাই। এই আসক্ত চিত্ত ধন সম্পদ পেতে চায়, সেই চিত্তকে আমি দমন করেছি, তাদের যে আকর্ষণ সেই আকর্ষণ আমি ছেদন করেছি। আপনিও সেই আকর্ষণ ত্যাগ করে প্রব্রজিত হন মহারাজ। আমি যেমন মুক্ত হয়েছি
আপনিও রাজ্য ছেড়ে এখানে আসুন, মুক্ত হয়ে যান। কি কাজ ওখানে রাজ্যের মধ্যে পড়ে থেকে, অবিদ্যা অন্ধকারের মধ্যে। বোধিসত্ত্বের ধর্ম উপদেশ শুনে রাজা খুবই সন্তুষ্ট হলেন। তিনি খুব সুন্দর করে ধর্ম উপদেশ দিলেন। তা শুনে রাজা, চন্দ্রা দেবী সহ যারা রমণী ওই রাজন্তপুরবাসিনী ওখানে সমবেত হয়েছিল, তারা সকলেই বুদ্ধিসত্ত্বের কাছে ঋষি প্রব্রজা গ্রহণের জন্য আগ্রহান্বিত হলেন। রাজা রাজধানীতে পুরো রাজ্যের মধ্যে ডোল পেটিয়ে ঘোষণা করে দিলেন যে যার ইচ্ছা সে তার পুত্রের নিকট এসে প্রব্রজা নিতে পারেন। তার সমস্ত রাজভাণ্ডার, দরজা, পেটি সব খুলে দেওয়া হলো। যার ইচ্ছা সে নিয়ে যাক। ওখানে আরও লিখে রাখা হলো অমুক স্থানে, অমুক আলমিরাতে, অমুক সন্দুকে, অমুক জায়গায় এত টাকা আছে, এত টাকা আছে, এত টাকা আছে। যার ইচ্ছা সে নিয়ে যেতে পারবে, সমস্যা নাই। ওরকম করে সোনার রূপার পাতে লিখে ওখানে ওয়ালের মধ্যে কিছু একটা আংটার মধ্যে আটকিয়ে দিলেন, যাতে সবাই এসে রাজবাড়িতে ঢুকলেই দেখতে পায়। যেরকম দোকান খোলা রাখলে সবাই ওখান থেকে জিনিস ইচ্ছা মতো নিতে পারে, নগরবাসীরাও নিজের নিজের দরজা খোলা রেখে সকলেই বোধিসত্ত্বের নিকট প্রব্রজিত হওয়ার জন্য গৃহত্যাগ করে ওখানে চলে গেলেন। রাজা এই বিশাল জনসংঘ সহ বোধিসত্ত্বের নিকট ঋষি প্রব্রজা গ্রহণ করলেন। যে সকল পণ্যশালা আশ্রমের বাইরের সাইটে ছিল, সেগুলো তিনি প্রব্রজক যারা পুরুষ ছিল তাদেরকে থাকতে দিলেন। কারণ স্ত্রী জাতিরা স্বভাবত ভীরু স্বভাবের, বাইরের কুটিরগুলো তো পুরুষেরা পেলেন আর কি। তো ভিতরে যেগুলো ভিতরে মন্দির ভিতরের মধ্যে সেগুলা নারীরা পেলেন। সকলেই উপসদ দিনে উপসদশীল গ্রহণ করে বিশ্বকর্মা যে ফল গাছগুলো রোপণ করেছিলেন সেই ফল গাছের নিচে থেকে ফল আহরণ করে ওগুলো খেয়ে সুন্দরভাবে সন্ন্যাসীদের প্রব্রজিত ধর্ম সেগুলো পালন করতেন। কারো মনে কোনোদিন কাম চিন্তা বা হিংসা চিন্তা বা নিষ্ঠুর রাগ চিন্তা এগুলো যদি উৎপন্ন হতো, তাহলে বোধিসত্ত্ব তৎক্ষণাৎ তার পরচিত্ত বিজনন জ্ঞান দিয়ে জানতে পারতেন এবং আকাশে ঋদ্ধি দিয়ে এসে তাকে ধর্ম উপদেশ দিতেন ওগুলো দমন করার জন্য। কারণ ঋষি জীবন ওখানে কামরাগ আসলে এলোমেলো হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে, পরিবেশ নষ্ট হয়ে যাবে। সেজন্য বোধিসত্ত্ব যখন উপদেশ দিতেন কীভাবে দমন করবে শিখিয়ে দিতেন, তখন আর কারো কোনো সমস্যা হতো না। তা শুনলেই সকলের তাড়াতাড়ি দমন করতে অসুবিধা হতো না। তো এভাবে ধ্যান করতে করতে সকলেই খুব তাড়াতাড়ি অভিজ্ঞা ও সমাপ্তি সমূহ লাভ করে মানব জীবন ধন্য করলেন। এভাবে সবাই সুন্দরভাবে ওখানে ঋষি প্রব্রজা গ্রহণ করে সুন্দরভাবে জীবনযাপন করতেছেন। সবাই অভিজ্ঞা লাভী, কারো মনে কোনো ক্ষতিকারক চিন্তা নেই। তো কাশীরাজ প্রব্রজা গ্রহণ করেছেন, ইহা শুনে জনক সামন্তরাজ কাশী রাজ্য জয় করার জন্য রাজধানীতে প্রবেশ করলেন। সমস্ত নগর সাজানো গোছানো রয়েছে দেখে তিনি প্রাসাদে উঠে সেখানে সব খোলামেলা ধন সম্পদ পড়ে রয়েছে এগুলো দেখলেন। এগুলো দেখে তিনি ভাবলেন এই ধন সম্পদের সম্বন্ধে নিশ্চয়ই কোনো ভয়ের কারণ আছে, নাহলে এভাবে খোলামেলা এভাবে পড়ে থাকবে কেন। তিনি কয়েকজন মাতাল, যারা মদতি একদম খেয়ে মাতাল হয়ে রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করলেন রাজা কোন দরজা দিয়ে বের হয়েছিলেন জানো? তারা বলল পশ্চিম দরজা দিয়ে বের হয়েছিলেন। ইহা শুনে তিনিও সেই দরজা দিয়ে বের হয়ে নদীর তীরে উপস্থিত হলেন। তিনি এসেছেন জেনে বোধিসত্ত্ব সেখানেও ঋদ্ধি দিয়ে উপস্থিত হয়ে আকাশে অবস্থান করে তাকেও ধর্ম উপদেশ দিলেন। তা শুনে সেই সামন্ত রাজ, তার অনুচর যারা ছিল, তার সাথে যারা এসেছিল,
তারা সহ বোধিসত্ত্বের নিকট প্রব্রজ্যা গ্রহণ করলেন। এইরূপে ক্রমে ক্রমে আরও 3 জন রাজা রাজ্য ত্যাগ করলেন, ওনার মতো প্রব্রজ্যা গ্রহণ করলেন। কাজেই রাজার হাতি ঘোড়া যা ছিল সৈন্য সামন্ত তারা তো প্রব্রজ্যা নিয়ে ফেলেছে, হাতি ঘোড়া যারা ছিল তা সবগুলোই বন্য হাতি বন্য ঘোড়া হয়ে গেল, অরণ্যে থাকতে থাকতে জঙ্গলে চলে গেলো আর কি। হ্রদ যেগুলো ছিল এগুলো জঙ্গলেই পড়ে রইল, আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। যে সকল সোনা রূপা টাকা পয়সা যেগুলো ছিল ওই মানুষের ঘরের মধ্যে, রাজার ভাণ্ডারের মধ্যে, এইভাবে রাজার রাজ্যে সবাই যখন প্রব্রজিত হয়ে গেল, তখন যেগুলো রাজবাড়িতে এবং বিভিন্ন রাজ্যের রাজারা যেখানে ছিল সেখানে এবং রাজ্যের যে ঘরে ঘরে যেগুলো ধন সম্পদ অগোছালোভাবে পড়ে রেখেছিল, এমনিতে খোলামেলা রেখে চলে গিয়েছিল, সেগুলো আশ্রমে যেমন বালু টালু মাটি টাটি এলোমেলোভাবে পড়ে থাকে, ওইগুলো এরকম এলোমেলোভাবে চারিদিকে পড়ে রইল। প্রব্রজকগণ সকলেই সমাপত্তিসমূহ লাভ করে যখন তাদের নির্দিষ্ট বয়স হলো, তখন সবাই মৃত্যুর পর ব্রহ্মলোকে উৎপন্ন হলেন। হাতি ঘোড়া যেগুলো তির্যক প্রাণী ছিল, অন্যান্য তির্যক প্রাণী, তারাও বোধিসত্ত্ব যে আশ্রমে থাকতেন তাদের মৈত্রী করুণা মুদিতার উপেক্ষার প্রভাবে তারাও মৈত্রীপরায়ণ হয়েছিল। তারাও তাদের সংযত ভাবের কারণে ঋষিদের গুণে হবে তারা প্রসন্নচিত্ত হয়েছিল, মন মানসিকতা হিংস্রভাব ত্যাগ করেছিল। সে কারণে তারাও মৃত্যুর পর 6 যে স্বর্গ আছে সেই স্বর্গের মধ্যে যে যেরকম স্বর্গে যাওয়ার উপযোগী তারা সেখানে মৃত্যুর পর স্বর্গেই জন্মগ্রহণ করেছিলেন। তো ভগবান বুদ্ধ এই ধর্মদেশনা যখন ভিক্ষু সংঘের অনুরোধে করলেন, তখন ভগবান বুদ্ধ আবার বললেন, হে ভিক্ষুগণ, দেখো, শুধু এখন নয়, আগের জন্মেও আমি রাজ্য ত্যাগ করে সমস্ত কিছু ত্যাগ করে প্রব্রজিত হয়েছিলাম এবং আমার সাথে অনেকেই প্রব্রজিত হয়েছিল। দেখো হ্যাঁ ভিক্ষুগণ, তখন উৎপল্লবনা ছিলেন সেই ছত্রা অধিষ্ঠাত্রী দেবী, যিনি এই জন্মে যিনি আমার তখন আগের কয়েক জন্মের আগে মাতা ছিলেন, যিনি আমাকে উপদেশ দিয়েছিলেন এই রাজ্য ত্যাগ করে কিভাবে দুঃখ থেকে মুক্ত হওয়া যায়। সারিপুত্র ছিলেন সেই সারথী, যিনি আমাকে রথে করে মারতে নিয়ে গিয়েছিল। শাক্য রাজবংশীয় মাতা পিতা ছিলেন সেই পিতা মাতা, যারা আমার এখন মাতা, রাজা শুদ্ধোধন আর মহামায়া, তারা ছিলেন সেই জন্মে আমার মাতা পিতা। বৌদ্ধের শিষ্যরা ছিলেন সেই রাজার অনুচর বর্গ এবং আমি ছিলাম সেই তেমীয় কুমার, পরবর্তীতে প্রব্রজিত হয়ে মৌগপুঙ্গ পণ্ডিত নামে খ্যাত হয়েছিলাম। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, দেখুন পুণ্য পারামি কোথা থেকে কোথায় নিয়ে যায়। ত্যাগ পারামি কত ত্যাগ করে একজন সম্মুখ সমুদ্র হতে হয়। মানুষ যখন বিরাগের ভাব জেগে ওঠে তখন কোনো আসক্তি তাকে আটকাতে পারে না। পারামি এমন একটা জিনিস, পারামি থাকলে জগতে পারা যায় না এমন কিছু হয় না। পারামি থাকলে পারামি তাকে টেনে নিয়ে যাবে। তো যারা বুদ্ধের সাথে গৃহত্যাগ করেছিল, রাজা প্রজা সবাই পরবর্তীতে নির্বাণ সাক্ষাৎ করেছে। তো শ্রদ্ধাবান উপাসক আপনারাও যে এখন পারামি সৃষ্টি করতেছেন, আপনারাও একদিন নির্বাণ সাক্ষাৎ করবেন। তো বুদ্ধ এই দেশনায় সুন্দরভাবে যখন ভিক্ষু সংঘকে বুঝিয়ে দিলেন, ভিক্ষু সংঘরা দায়ী দেখে সুন্দরভাবে শুনে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। যখন বুদ্ধ দেখলেন তাদের এই ধর্মদেশনা শুনে মন পবিত্র হয়েছে, সুন্দর হয়েছে, তারা ধর্ম গ্রহণ করার উপযোগী হয়েছে, সাদা কাপড় যেমন যেই রং দেয় সেই রং সুন্দরভাবে গ্রহণ করে, তেমনি সকল ভিক্ষু শ্রমণ এবং উপাসক উপাসিকা ধর্মদেশনা শোনার পর যখন মন পবিত্র হয়েছে, ত্যাগের মহিমা জেগে উঠেছে, তখন বুদ্ধ চারিত্র্য সত্য দেশনা করলেন। দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধগামিনী প্রতিপদা। এই দেশনা শোনার পর যাদের পারামি ছিল পরিপূর্ণ হয়েছে,
তারা সকলে মার্গফল লাভ করে নির্বাণ সাক্ষাৎ করলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, দেখুন আপনাদেরকে আমি সবসময় বলি, আপনারাও ধর্ম দেশনা শুনে ধর্ম জ্ঞান অর্জন করে পারমি সৃষ্টি করুন। এগুলো সব বিমুক্তির কথা, এখানে ত্যাগের কথা, এখানে কোনো ভোগের কথা নাই। এই যে এতক্ষণ পর্যন্ত আমি দেশনা করতেছি, এখানে কোনো ভোগের কথা আপনারা পেয়েছেন উপাসক উপাসিকা? বলেন না, পেয়েছেন আপনারা কোনো ভোগের কথা? এখানে সব ত্যাগের কথা বলা হয়েছে, বিমুক্তির কথা বলা হয়েছে, ব্রহ্মচর্য জীবনের কথা বলা হয়েছে। লোভ দেশ মোহ এগুলো সব ত্যাগের কথা বলা হয়েছে। সম্পদ অট্টালিকা এগুলো যে শান্তি নাই, মৃত্যু আমাদেরকে নিয়ে যাবে, সেরকম বিরাগের কথা বলা হয়েছে। তো এগুলা যখন আপনি শুনবেন, কান দিয়ে শুনবেন, মন দিয়ে চিন্তা করবেন, এই চিন্তা নিয়ে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনি খারাপ জায়গায় যাবেন, খারাপ জায়গায় জন্ম হবে আপনার, নিচে লোকে জন্ম হবে, হবে না কি উপাসক উপাসিকা? আপনাদের নিচে লোকে জন্ম হবে? এরকমভাবে যদি এই চেতনা যেগুলো শুনতেছেন এগুলো নিয়ে মৃত্যুবরণ করেন। সেই জন্য আমি আপনাদেরকে বলি যে অন্ততপক্ষে বাড়িতে বসে আছেন, ধর্মদেশনা ছেড়ে দিয়ে শুনেন, আপনি কাজ করেন, যে কাজ করেন সমস্যা নেই। আপনারা গান ছেড়ে দিয়ে কাজ করেন না, গান শুনেন, গান ছেড়ে দিয়ে কাজ করেন। তো ধর্মদেশনা শুনে সকাল সন্ধ্যা বা যখন সময় পান ধর্মদেশনা শুনে ছেড়ে দিয়ে কাজ, মনে করেন বেশি কাজ আছে, তখনও শুনতে পারবেন। সব ধর্মদেশনা আপনার মনে থাকবে এরকম না, দুই একটা যদি আপনার কানেও যায় তাহলে অনেক ভালো। এখন যে আপনারা সূত্র শুনেন, হ্যাঁ সূত্র শুনবেন, তো ধর্মদেশনাও শুনবেন। ধর্মদেশনা সুন্দর করে মন দিয়ে শুনতে পারলে তো অনেক ভালো, জ্ঞানও বেশি হয়, মনে বেশি থাকে। মনে করেন কোনো একটা ছোটোখাটো কাজ করতেছেন, যেগুলো বাড়িতে বা নীরবে কোনো জটঝামেলা নাই, হই হুল্লাস নাই, বেশি নাই, তখন আপনি ধর্মদেশনা ছেড়ে দিয়ে শুনতে পারেন। আধা ঘন্টা 1 ঘন্টা শুনে যেগুলো শুনবেন এগুলো কানে এক একটা চিত্ত উৎপন্ন হচ্ছে দেশনার যে ধর্ম বিমুক্তির বিরাগের কথা শুনে, সেই চেতনা নিয়ে আপনার কোনোদিন জন্ম হলে আপনার জন্ম সফল বলতে পারবেন। সেই চেতনা আপনারা করুন, প্রত্যেক দিন অল্প অল্প ধর্মদেশনা শুনে মানব জীবনকে সার্থক করুন। আমি আমার জন্মান্তরের দানময় শিলময় ভাবনা পুণ্যরাশি দান করে আমার সদ্ধর্ম দেশনা আজকে এখানেই সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।